আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এখন পর্যন্ত যারা বন্যা ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়িয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। যারা এখনও তাদের সহায়তায় এগিয়ে আসতে পারেননি, আপনারা চেষ্টা করবেন সহায়তা এগিয়ে আসার জন্য। আমি একটু সতর্কতামূলক একটি বার্তা আপনাদেরকে দিতে চাই। আমার যেন কেন মনে হচ্ছে যারা এই মুহূর্তে আমাদের দেশের প্রত্যেকটি অঞ্চলে রাস্তাঘাটে বা পাড়া মহল্লায় যারা টাকা উঠাচ্ছে সহায়তার নামে, এখানে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা এবং অন্যান্য সংস্থা যারা আছেন, আপনারা একটু নজর রাখবেন কোনো অসাধু ব্যক্তি যেন ত্রাণ সহায়তার নামে আর্থিক টাকা সংগ্রহ করে এবং ত্রাণ সংগ্রহ করে কোনো সুবিধা না নিতে পারে। তো দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের যারা দায়িত্বে আছেন বা স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি স্টুডেন্ট যারা রাস্তায় আছেন, যারা আর্থিক সহায়তা সংগ্রহ করতেছেন ত্রাণ তহবিলের জন্য, ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য, আপনারা একটু লক্ষ্য রাখবেন কোনো অসাধু ব্যক্তি যেন আপনাদের স্টুডেন্টের আইডি কার্ড লাগিয়ে বা স্টুডেন্ট পরিচয় দিয়ে বা কোনো সংস্থার ভুল পরিচয় দিয়ে কোনো টাকা পয়সা, কোনো ত্রাণ সংগ্রহ না করতে পারে। কিছু অসাধু ব্যক্তি এই মুহূর্তে একটি সুযোগ খুঁজবে কিভাবে এই বন্যার নামে, ত্রাণ সহায়তার নামে টাকা আত্মসাৎ করা যায়। তা আপনারা যারা স্টুডেন্ট আছেন জিনিসটি অবশ্যই লক্ষ্য রাখবেন। আপনারা যদি দেখেন কোনো লোক ত্রাণ সহায়তার জন্য বা টাকার জন্য বক্স নিয়ে, বক্সে ব্যানার লাগিয়ে টাকা কালেকশনের জন্য মানুষের ধারে ধারে যাচ্ছে, কোনো সন্দেহ হলে তাদেরকে অবশ্যই জিজ্ঞাসা করবেন কোথা থেকে এসছে, কোন ইউনিভার্সিটি, কোন স্কুল, কোন কলেজ, কোন মাদ্রাসা বা কোন সংস্থা, আপনারা কনফার্ম হবেন। সাধারণ মানুষ আপনারা কনফার্ম হবেন। এবং স্টুডেন্ট ভাই বোনেরা যারা আছেন, আপনাদের কাছে যদি সন্দেহ হয় যে এই লোকগুলা স্টুডেন্ট পরিচয় দিয়ে টাকা সংগ্রহ করতেছে কিন্তু মনে হচ্ছে না তারা স্টুডেন্ট, আপনারা তাদের পরিচয় নেবেন। পরিচয় নিয়ে কনফার্ম হয়ে তাদেরকে এই কাজে নিয়োজিত করবেন বা এই কাজ করার সুযোগ করে দিবেন। আপনারা স্টুডেন্ট ভাই বোনেরা বা অন্য সংগঠন যারা আছেন, আপনারা দিনরাত অনেক পরিশ্রম করে যাচ্ছেন এই আর্থিক সহায়তা সংগ্রহ করার জন্য, ত্রাণ সংগ্রহ করার জন্য। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনাদের নির্লজ্জ প্রচেষ্টা এবং পরিশ্রমে আজ ফেনী এবং নোয়াখালী ও কুমিল্লাবাসী বা অন্যান্য অঞ্চল যারা বন্যায় প্লাবিত হয়েছে তারা অনেক পরিমাণ ত্রাণ এবং আর্থিক সহায়তা পাচ্ছেন, তারা অনেক উপকৃত হচ্ছেন। সুতরাং আপনারা ত্রাণ সংগ্রহ ও আর্থিক সংগ্রহ চালিয়ে যান, কারণ কয়েকদিন পরে বন্যার পানি নেমে যাবে। তখন তাদের পুনর্গঠনের জন্য রাস্তাঘাট, বাড়ি ঘর পুনর্গঠনের জন্য অনেক টাকার প্রয়োজন। পানি নেমে যাওয়ার পরে তাদের বাড়িঘর, কারোর বাড়িঘর ঠিক পাবে না। বিশেষ করে যারা টি শেড বাড়ি ছিল তারা কখনই তাদের বাড়িঘর যায় ঠিক পাবে না, কারণ বন্যায় পানির স্রোত এতই ভয়াবহ ছিল। আমি নিজের চোখে দেখেছি অনেক টিন শেড বাড়িঘর বন্যা স্রোতে পুরো বাড়ি আপনার স্রোতে নিয়ে গেছে। তো যে সেসব পরিবার এখন আশ্রয়কেন্দ্রে আছেন। পানি কমে যাওয়ার পর যখন তারা বাড়িতে যাবেন তাদের কিছুই পাবেন না, তখন তাদের বাড়িঘর পুনর্গঠনের জন্য অনেক আর্থিক সহায়তা প্রয়োজন। সুতরাং আপনারা অনেক পরিশ্রম করতেছেন স্টুডেন্ট ভাই বোনেরা এবং বিভিন্ন সামাজিক সংগঠনগুলো। আপনাদের চেষ্টায় সেই ক্ষতিগ্রস্ত মানুষগুলো পেতে পারে তাদের নিজস্ব আপন ঠিকানা। আমি এখন একটি বলতেছি, আমাদের এই ত্রাণ এবং আর্থিক সহায়তা সংগ্রহের মধ্যে কোনো অসাধু ব্যক্তি যেন না ঢুকে, আপনারা একটু খেয়াল রাখবেন। কারণ একটি মহল অবশ্যই চেষ্টা করবে এই ত্রাণ সহায়তার মানে আর্থিক টাকা সংগ্রহ করে প্রতারণা করার জন্য। সুতরাং কাউকে যদি সন্দেহ হয় আপনারা তাদের পরিচয় নেবেন, পরিচয় নিয়ে নিশ্চিত হয়ে আপনারা সহায়তা করবেন। কারণ এই জন্য নিশ্চিত বলছি, কারণ আপনি টাকাটা কোথায় দিচ্ছেন, কার কাছে দিচ্ছেন, সে কি টাকাটা আমি যে কারণে টাকাটা আমি সহায়তা করতেছি বা ত্রাণটা দিচ্ছি সেখানে কি পৌঁছাবে নাকি পৌঁছাবে না, এই জিনিসটা অবশ্যই আপনাকে কনফার্ম হতে হবে। তারপর আপনি সহায়তা এগিয়ে আসবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।